আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল। মেনকা রইল জেগে। গোপালকে তার কত কথা বলার ছিল, কিছুই বলা হলো না। আজকের রাতটা কাটবে, এই দীর্ঘ অফুরন্ত রাত। তারপর সারাটা দিন যাবে। কিছুতেই কাটতে চায় না এমন একটা দিন। রাত 10টায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে। ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা, বলার কোনো মানে থাকবে না। তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন। কাল দিনটা বড় খারাপ, যাত্রা শুভ নয়। রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে, রাত্রে দখল করবে তার ঘর। তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে আর কাছে পাচ্ছে না। কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে, একটা বাড়তি ঘর নেই। বাড়তি ঘর থাকবেই বা কি করে? ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজ গিজ করছে। গোপালের দোষ নেই, এ বাড়ির জন্যই মাসে মাসে 35 টাকা ভাড়া গুনছে। সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা। একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল। নিশ্চয় রোগা হয়ে গেছে। পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল, কই আগের মতো জোরে তো ধরেনি। কাছে থাকলে আজকেই পরখ করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে। কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে। কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে। এখন গিয়ে যদি একবার দেখে আসে। ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায়। অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায়। আজ রাত্রে কিছু হয় না, আজ সে ফাঁদে পড়ে গেছে। হার্ট ফেল করে এখন সে যদি মরেও যায়, গোপালের একটু আদর পাবে না। কোনো উপায় নেই, কোনো ব্যবস্থা করা যায় না। একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকতো। বাড়ির স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয়। ছুতো আর কৈফয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে।